আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার আপনাদের লগে একটা নতুন রেসিপি লই চলিয়েছি কেনে কেনে এই যে আচার বানা। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও বিজ্ঞান চাইয়েন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাইন এবং ঘন্টাঘাট টুন্নর করে বাজাই থাকেন। তো এই শুরুতে আমি 3 কেজি হেঁচে কাটি রয়েছি এখানে বালা করে সিলি লইছি, সিলি চামড়া টামড়া ওটা কাহানির মধ্যে ডলি ডলি বালা করে তৈরি লইছি। কারণ এই যে চামড়া ময়লা টয়লা থাকলে কিনা আবার হওয়াদ লাগবে না, মানে দেখতে নিজের কাছে কেকা খারাপ লাগবে। এনারকে ছুরি দিয়ে কুটুর কুটুর করে কাটি হেলাইছি, আনারা বডি দিয়ে আদি কুড়ালি যাতে যেটা দিয়ে এটা দিয়ে কাটি লইবেন। আই ছুরি দিয়ে একটা কুচি কুচি করে হলি হেলাইছি। হ্যাঁ এই যে রে এনে মোট 3 কেজি হেলাইছি। আনারা পছন্দ মতো লইতেন, যাতে যাতে বানাইবেন ওই অনুযায়ী কাটি লইবেন। হ্যাঁ এই যে রে সুন্দর করি অজ্ঞ করে বাসি সুন্দর করে সিলে করে লইবেন। তো হ্যাঁ যে একটা কুচি কুচি কাটা হয়ে গেলে এরা আমরা এটার লগে মিলা হেলাইম, তার কাটা হয়ে গেছে। এরপর দিয়ে দিছি রসুন কুচি, বুঝছেন নি? রসুনটা কুচি করে এটার লগে কানা আরো যদি হুয়াইলে তখন এটার গ্যারানটা খুব সুন্দর হইব। লগে দিয়ে দিছি হলদের গুঁড়ি, আমরা কন হলুদের গুঁড়ি এইটা এই কিন্তু কানা সুন্দর করে মাইটাই হেলাইতে আছি। এক কারি হুড়া হলে হুড়া মাই হেলাইলে রঙ সুন্দর ইয়া সুন্দর। লগে দিয়ে দিচ্ছি কানা লবণ, মানে নুন দিয়ে দিলে কি এনার সুন্দর মতো নুনের স্বাদ সুন্দর মতো হয়। ঘরে চুলার দিলে এই নুন ব্যাগ জায়গাতে ইয়ে হয় না, এইটা দিলে রইদ হুয়ে সুন্দর করে খাইতে হওয়ার লাগে আসার কিন। আই জানে জানে করে আমরা ঠিক খেইকা ফলো করি ইয়ার আর ইয়ানা আমের একটা কুচি কুচি করি লইছি আনের এই রোনের মতন। একবারে ওই সাইজে তো আর একখানা বড় টুরা করে লইছি, লই গিন্দা করে অলে দি নুন দি মাই হালাইছি। কারণ ইগিন রইদ হুয়ে হালাই মেকানা কাঁচা দিলে কিনা আবার ইয়ে হয় না। তো এই রোদের মধ্যে আপনারা যে কোনো কিছুতে দিতে না নাই স্টিলের ট্রে করে দিছি। হ্যাঁ যে রয়কে করে দিছি, হাতলা করে রোনার দিছি দিক না ওই যেন টানিয়েছে। ইয়ারে 2 ঘন্টা বেশিক্ষণ না, 2 ঘন্টা রোদে রাখবেন না। ইয়ার চুলার রেখা ফ্রাই প্যান বা হাইলা হাইলা করিয়া যেটা হানানারা বইয়ে দিবেন, যেটা করে আমরা আচার করেন দিয়ে ইয়ারে বালা তেল দিয়ে দিবেন। মানে সরিষার তেল কনারি আনারা এই তেল দিই একখানা তেল গরম হইলে আর কিন্তু আস্তে আস্তে দিয়ে দিন। এই হ্যাঁ যার রোনি কিন্তু রোদে তেন হইছে সানাই কিন্তু বেশি হুয়াই ন, ঘন্টা 2 একটা টাটকা রই দিয়ে দিছি। আর হানি কিন্তু আনি জলজুরি অল্প করতে রয়ে গেছে, এলে বেশি করিলে অন লাগে। তো মোটামুটি 4-5 মিনিট লাড়াঠাড়া যান। হ্যাঁ জিনে কানা ইয়ে এসে তখন দিয়ে দিছে আমি কিন্তু খুশি করেন না আমি কিন্তু এখানে এক লগে দিনে দিলে আম আবার গলি বক্ত হয়ে যাবো। তো ইয়ার লেখানা কতক্ষণ হওয়ার দিছে তো আমি টুটা গুলো সলতে থাকবো, আচার খাইতে তখন তাতে তালে উঠলে ভালো লাগবে। তো এক এক করে উল্টে হালটা উসমিয়াল করে এলাম আমরা 4-5 মিনিট এক করে বালা করি লাড়ি সাড়ি উল্টে হালাই। আর ইয়ার দিয়ে দিছি আমি তেতিরে একটু অল্প হানি দিই গোলাই বালা করি, তো এই দানাগুন হালাই দিই। এটা তেঁতুলের ক্লাত কয় আর তো এইখান দিয়ে দিছি, এটা দিছি কানা যতই আমি দিয়ে দিছি তেতিরিয়ে দিলে কানা খাটা খাটা বালা লাগে। এই কিন্তু ওরে মনে হচ্ছে মরিচের একটা কেসে দিয়ে কাটি টুটা টুটা করে লিছি। আপনারা আবার চাইন মরিচের টালি দিয়েন না, কারণ এনে তেলের লাড়তে লাড়তে কিন্তু সুন্দরই হয়ে যাবে। তো জাল জাল মানে তেলের লগে কানা অল্প ভাজা হয়ে যাবে, তাইলে হওয়ার সুন্দর মতো হইব। যদি টালি দেন তো মনে ওই মচ্ছিরি জালটা থাকতো না, আর অত ইয়ে লাগে না। আর কাছে এইটা হওয়াদ লাগে। আপনারা একটা করিছেন খাইছেন দেখুন অনেক ভালো লাগবে। তো এইটা আবার 2-3 মিনিট আমরা লাড়ি দেন একখানা ইয়ে হয়েছে, তো দিয়ে দিছি পরিমাণ মতো চিনি কদের 2-3 টেবিল চামচ আনার রেখে দিয়ে দিতেন হারেন। আর 3 কেজি হয়ে যে লগে এটা দেনের কারণ হচ্ছে তেতি আবার বেশি খাড়া আগে দিক দিয়ে আমও দিছি এলে কিনি নুন দিছি ইয়া সরি চিনি দিছি ইয়েটা ঠিক জানিলে তাইলে স্বাদটা সুন্দর মতো টেস্ট হবে। ইয়ার হলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। নুনের স্বাদ আনগো যাতে দূর লাগে হেতের আন্দাজ করে আনারা নুন দিয়ে দেবেন দিয়ে ইয়ারে আমরা এখন আনাবার বালা করি লাড়ি চেড়ি হেলাই। তবে এটা বেশি জোরে আগুন দিই না দিলে পেঁয়াজ তো ওড়া যায় যে বাবার মশলা মাসলি কিন্তু ওড়া যায়। এরা মোটামুটি পেঁয়াজ নিয়ে এসে আমরা দিয়ে দিছি। হ্যাঁ ফাঁসফোড়ন, ফাঁসফোড়ন যেটা গিন্ডে গিন্ডে আগে টালি লইছি সুন্দর করে বাজি গুঁড়া করি তো এরা এনে দিয়ে দিছে। দিয়ে কিন্তু লাড়ি ছাড়ি দিয়ে আমরা চুলের হারে লাড়ি ছাড়ি না মাহালেন 5 ফোড়ন দিয়ে চুলের হারে রাইয়েন না, কারণ আরো মশলা হোড়া দেবে তেলের গরম। আর পাইফেনে যদি আপনারা করেন পাইফেনের মধ্যে আসার কোনো সময় রাইন চট করে পাইফেন তখন ডালি লইয়ে লাই, নাহলে গরমা গরমা মশলা কিন্তু হোড়া যায় যায়। তো তিতে হয়ে যাবার হওয়ার লাগবে নিয়েছে। আর মাশাল্লাহ কি সুন্দর হয়েছে আর আচারি দেখছেন নি আপনারা। কিন্তু আপনারা ভাতের লগে লাউর লগে খিচুড়ির লগে যে কোনো ইয়ের লগে খাইতে নারেন, মেজন টেজন আইলেও দিতে নারেন, অনেক হওয়া দায় আচার এগিন। তো আর রেসিপি যদি আপনাকে ভালো লাগে প্লিজ প্লিজ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, ঘন্টা বাজে দিন পরবর্তী যত ভিডিও ছাড়াম বেগিন আপনার কাছে চলে আইব। আগে নোয়াখালী যার হাতের যে বাই রেসিপি বেগিন আপনার কাছে চলে আইম। আল্লাহ হাফেজ।